গণভোট নিয়ে দেশের রাজনীতিতে অচলাবস্থা, ভিন্ন ভিন্ন মেরুতে দলগুলো। এ বিষয়ে সমঝোতায় আসতে সময় বেঁধে দিয়ে রাজনৈতিক দলগুলোর ওপরই দায়িত্ব ছেড়ে দিয়েছে অন্তর্বর্তী সরকার। গণভোট নিয়ে ঐকমত্যে পৌঁছাতে কাজ শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক দল। এরই অংশ হিসেবে বুধবার গণতন্ত্র মঞ্চের আমন্ত্রণে রাষ্ট্র সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনায় বসে এনসিপি, গণ অধিকার পরিষদ, এবি পার্টি সহ ৯টি রাজনৈতিক দল। জুলাই সনদ বাস্তবায়নে সরকার ব্যর্থ হলে ক্ষমতা থেকে সরে যাওয়ার পরামর্শ দেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। আর সংস্কার থেকে মুখ ফিরিয়ে নিতে বিএনপি মনোনয়ন দেয়া শুরু করেছে বলে অভিযোগ করেন নাসির উদ্দিন পাটোয়ারি। সরকার যদি সংস্কারের ব্যাপারে সাহসী ভূমিকা পালন করতে ব্যর্থ হয়, তাহলে এই সংস্কারকে সম্পূর্ণ করা সম্ভবপর হবে না এবং সরকারও তাদের ম্যান্ডেট থেকে চ্যুত হয়ে পড়বে। সংস্কার থেকে মুখ ঘুরিয়ে দেওয়ার জন্য বিএনপি নমিনেশন দেওয়া শুরু করেছে এবং মাঠের মধ্যে তারা শান্তি শৃঙ্খলা নষ্ট করছে। কিন্তু আমরা এই জাতির যে সংকটকালীন মুহূর্তটা, সেই জায়গা থেকে আমরা মনে করি সংস্কার প্রক্রিয়াটা এগিয়ে নিতে হবে। রাজনৈতিক অঙ্গনে বিভাজনের অভিযোগ তুলে নেতারা বলেন, বিএনপি জামাতের বাইরে তৃতীয় রাজনৈতিক শক্তি দাঁড় করাতেই এই আলোচনা। ভিন্ন মতকে যতটা ঐকমত্যে আনা যায় সেটাই সফলতা। দুটি নির্বাচন কোনোভাবে বাস্তবসম্মত নয়। তো আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা ঐকমত্যে পৌঁছেছি। আমরা আশাবাদী বাকি আরও দলগুলোর সাথে আমরা বসে আমরা একটি ন্যূনতম ঐকমত্যের জায়গায় এসে আমরা একটি নির্বাচনের দিকে যেতে পারব। এ সময় জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়নের সিদ্ধান্ত সরকারকেই নিতে হবে বলে জানান এবি পার্টির সভাপতি মুজিবুর রহমান মঞ্জু। সরকারের কাছে এনাফ আলোচনা হয়ে গেছে, সরকার চাইলেই এখন একটা সিদ্ধান্তে পৌঁছতে পারেন। কারোর সাথে যদি সরকারের আলাদা কথা বলার দরকার হয়, সরকার বলে নিলেই হতো, কারণ এখানে বিবাদমান পক্ষ কিন্তু খুব বেশি না। পর্যায়ক্রমে বিএনপি এবং জামাতের সঙ্গেও আলোচনা হবে বলে জানায় গণতন্ত্র মঞ্চ। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা।